আপনারা দেখছেন সাধনা। আজকের বক্তব্য ঠাকুরের প্রতি অনুধ্যান, সেটি শুরু করতে চাই। কি বলা হয়েছে? সংসারার নবঘোরেজ কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম, যিনি সংসার সমুদ্রে কর্ণধার স্বরূপ। সংসারার নবঘোরে ঘোরতর সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ। সংসারার নবঘোরে কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম। আরেকটি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলাম। সংসারটা কেমন সেটি এর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দধূয়মানম দূরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্য তদহম ন জানে। হে প্রভু, তুমি ছাড়া আমার শরণ নেবার, আশ্রয় নেবার আর দ্বিতীয় কেউ নেই। সংসার কেমন? দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম। সংসারে দাবাগ্নি জ্বলছে। বনের ভেতর যখন বড় আগুন জ্বলে সেটিকে দাবাগ্নি বলা হয়। দুর্বার, এটাকে বারণ করা যায় না, প্রশমিত করা যায় না, এমন আগুন। দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দধূয়মানম দূরদৃষ্টবাতৈ। আবার যখন এরকম বড় আগুন জ্বলতে থাকে তখন তার মধ্যে বাতাস বয়ে সেই আগুনকে আরও ভয়ঙ্কর করে তোলে। একে আমাদের এই দাবাগ্নির মধ্যে প্রাণ যাচ্ছে, তার মধ্যে সংসারের মধ্যে আবার বলছে দুর্ভাগ্যের বাতাস প্রবলভাবে বইতে শুরু করে এই অগ্নিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। সেজন্য দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দধূয়মানম দূরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্য তদহম ন জানে। আমি সেজন্য ভীত বোধ করছি। ভীতম প্রপন্নম, আমি তোমার আশ্রয় ভিক্ষা চাইছি। ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু, আমাকে এই ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে উদ্ধার করো, রক্ষা করো। শরণ্যমন্য তদহম ন জানে, তুমি ছাড়া আমার শরণ নেবার, আশ্রয় নেবার আর দ্বিতীয় কেউ নেই। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি, গুরুরূপে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি এই ভয়ঙ্কর সংসার সমুদ্র এবং দাবাগ্নির হাত থেকে উদ্ধার পাবার জন্য। সংসারের স্বরূপটি কেমন? আমার সৌভাগ্য হয়েছিল রহড়া রামকৃষ্ণ মিশনে প্রায় বছর 15 সেবা দান করার। সেখানকার স্কুলের একটি ঘটনা পড়ানো হচ্ছিল। মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। সব ছাত্ররা মুগ্ধ হয়ে শুনছে, কিন্তু হঠাৎ একটি ছাত্র গর্জে উঠেছে শ্রেণীকক্ষের মধ্যে। শিক্ষক মশাইকে বলছেন, দয়া করে আমাকে এই কথাগুলো শোনাবেন না। তাকে আলাদা করে ডাকা হলো। কেন বাবা, তুমি এরকম কথা বলছো? বলছে, আমার জীবনে যদি কেউ সবচাইতে বড় শত্রু থাকে সে হচ্ছে আমার মা। তিনি আমার জীবনে রাক্ষসী ছাড়া কিছু নন। আমাকে শিশু বয়সে পরিত্যাগ করে অন্য কোথাও গিয়ে সংসার করছেন। এই যে ছাত্রটির মন এমনভাবে বিদ্রোহী হয়ে উঠল, এর জন্য কি এই ছাত্রটি দায়ী? মোটেই নয়। সমাজ দায়ী, সংসার দায়ী। এরকম যে ভয়ঙ্কর সমাজ, সেখান থেকে
আমাদের কি করে উদ্ধার হয়? কি দেখলাম এখানে? কেন যন্ত্রণা, কেন কষ্ট, ছাত্রদের মধ্যে বিদ্রোহ, আর্তনাদ? না মা মায়ের আচরণ করছেন না। অনেক সময় বাবা বাবার আচরণ করেন না, শিক্ষক শিক্ষকের আচরণ করেন না, ডাক্তার ডাক্তারের আচরণ করেন না, স্বামী স্বামীর মতন আচরণ করেন না, স্ত্রী স্ত্রীর মতন আচরণ করেন না, পুত্র পুত্রের মতন আচরণ করে না, কন্যা ঠিক কন্যার মতন আচরণ করে না, সাধু সন্ন্যাসী ঠিক সাধু সন্ন্যাসীর মতন আচরণ করে না। চারিদিকে তাকালে সমাজের দিকে কি দেখা যাচ্ছে? হিংসা আর হত্যা। হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। কেন এরকমটা হচ্ছে? শ্রীরামকৃষ্ণের ভাষায় আমরা মানুষ হয়েছি, কিন্তু আমাদের মান এবং হুঁশ হয়নি। শ্রীরামকৃষ্ণের কাছে এলে এই সমস্যার সমাধান হয় যদি আমাদের এই বোধ আসে, আমি মানুষ, আমার দ্বারা যেন অন্যরকম কাজ না হয়। বলা হয়েছে প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতম আত্মন, কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষৈরিতি। বলছি ঘুম থেকে উঠে উঠে দুটি ভাবনা ভাবতে হবে। প্রত্যহম প্রত্যবেক্ষেত, প্রতিদিন প্রত্যক্ষ করার চেষ্টা করবে। প্রত্যহম প্রত্যবেক্ষেত নর চরিতম আত্মন। কি প্রত্যক্ষ করতে হবে? কি দেখতে হবে? না আমার চরিত্রটা কেমন। ওহে মানব, তুমি যেভাবে জীবনযাপন করছো, তুমি যেরকম চরিত্র, সেটা কি মানুষের চরিত্র না পশুর চরিত্র? কিন্নু মে পশুভি তুল্যম, আমি কি পশুর তুল্য? কিন্নু সৎপুরুষৈরিতি, নাকি আমি সৎপুরুষের মতন জীবনযাপন করছি? ওই যে মা যদি সৎপুরুষের মতন জীবনযাপন করতেন, সত্যিকারে মাতৃদেব হতেন। মাতাকে শ্রদ্ধা করবে, দেবতার মতন শ্রদ্ধা করবে। কিন্তু মা যদি দেবতার মতন আচরণ না করেন, কোনো সন্তান কি পারবে তাকে দেবতার মতন শ্রদ্ধা করতে? কোনো পিতা যদি দেবতার মতন আচরণ না করেন, সন্তান পারবে দেবতার মতন শ্রদ্ধা করতে? শিক্ষক অতিথি যদি দেবতার মতন আচরণ না করেন, পারবে কেউ তাকে দেবতার মতন শ্রদ্ধা করতে? সেজন্য মাতৃদেব কথার অর্থ দেব, দেবতা, ভব কথার অর্থ কিন্তু একটি হওয়া। মাতৃদেব ভব আমরা অর্থ করি দেবতার মতন শ্রদ্ধা করবে, কিন্তু আরেকটি অর্থ মাতা দেবতা হয়ে উঠুন, পিতা দেবতা হয়ে উঠুন, শিক্ষক আচার্য তিনি দেবতা হয়ে যান। আচার্য দেব ভব, অতিথি দেব ভব, অতিথি দেবতার মতন আচরণ করুন। যদি তারা ঠিক ঠিক আচরণ করেন, তাহলে তাদেরকে সেভাবে মানুষ শ্রদ্ধা করতে পারবে। একটি কাহিনী, একটি জায়গায় গান হচ্ছিল, শিল্পীরা ভাবছিলেন তাদেরকে সেখানে কিছু উপহার দেয়া হবে, কিন্তু উপহার পাননি। স্বামী স্ত্রী, একজন বাজনা বাজাচ্ছিলেন, একজন হচ্ছে নৃত্য করছিলেন। স্ত্রী নৃত্য করছেন, স্বামীজি বাজনা বাজাচ্ছেন। বলছেন বহুত গই থোড়ি রহি থোড়ি আভি যায়,
নট কহে শুনু নটি তাল না ভঙ্গ পায়। ওই স্ত্রী জিজ্ঞেস করছিলেন, রাত 2 ঘড়ি বাজ গই, থক গই পিঞ্জরি মেরি। নটি কহে শুনু বামদেব, ইনাম না মিলা কই। এই যে মাঝরাত পর্যন্ত নেচে ফেললাম, এখনো পর্যন্ত কোনো আমার তো ইনাম এলো না, আমার কোনো বকশিস এলো না, তাহলে কি থামিয়ে দেবো নাচ? তখন স্বামী বলেছিলেন, অনেকটাই তো রাত নেচে ফেলেছ, আর অল্প বাকি আছে, এই সময়টা শেষকালে এসে আর তালটা ভেঙো না। সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে একজন ছিলেন সন্ন্যাসী, একমাত্র সম্বল, শীতের সম্বল কম্বল ছিল, সেটি উপহার দিয়ে দিলেন। রাজপুত্র তার আংটিটি দিয়ে দিলেন, রাজকন্যা তার হারটি দিয়ে দিলেন। রাজা ভীষণ তিনি কৃপণ, ডাকলেন, কেন তোমরা এগুলো সব দিয়ে দিলে? আগের সাধু বাবাকে ডাকলেন, না আমি গুরু দক্ষিণা দিয়েছি। কি গুরু দক্ষিণা দিয়েছ? তুমি তো নিজে সন্ন্যাসী, তুমি তো এই নর্তকীকে কি করে গুরু দক্ষিণা দিলে? না, ওই যে শুনলেন না, বলেছে তাল ভেঙো না। আমি আজকেই তাল ভাঙতে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা ধন দৌলত নিয়ে বেশ আনন্দে দিন কাটাবো, কিন্তু যখন বলল যে তাল ভেঙো না, আমার মনে হয়েছে আমি আমার আদর্শ থেকে আর বিচ্যুত হব না, আমি আগের মতোই ঈশ্বরের উপর নির্ভর করে মাধু করে দিন যাপন করব। ছেলেকে জিজ্ঞেস করেছি, কেন তুই তাহলে দিয়ে দিলি? আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, আজকে ঠিক করেছিলাম তোমাকে হত্যা করে সিংহাসন দখল করব। রাজা দেখছেন খুব বাঁচা বেঁচে গিয়েছেন। এবারে কন্যাটিকে জিজ্ঞেস করলেন, তুই কেন হারটি দিয়ে দিলি? বলছে, আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, তুমি আমাকে এতটা বয়স হওয়া সত্ত্বেও পাত্রস্থ করছো না। আমি আজকে ঠিক করেছিলাম রাজপুত্রকে নিয়ে পালিয়ে গিয়ে অন্য কোথাও সংসার করব, তাহলে তাল ভাঙা হতো, রাজকুলে কলঙ্ক লেপন হতো। সেজন্য শ্রীরামকৃষ্ণ সেই দীপ শিখা, তার থেকে আমাদের দীপগুলো যেন প্রজ্বলিত হয়, তিনি যেন ধ্রুবতারার স্বরূপ। আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই যে এত সুন্দর গান হয়েছিল, যদি বেসুরু হতো ভালো লাগতো? ভালো লাগতো না। যদি তাল কেটে যেত ভালো লাগতো? হতো না। আমাদেরও এই সংসারের মধ্যে কখনো কখনো যেমন এরকম যেন বেসুরু আমরা গেয়ে ফেলি, অনেক সময় যেন ছন্দ পতন করে ফেলি। তাহলে বাবা বাবার আচরণ করে না, মা মায়ের আচরণ করে না, স্বামী স্বামীর আচরণ করে না, স্ত্রী স্ত্রীর আচরণ করে না, পুত্র পুত্রের মতন আচরণ করে না, সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীর মতন আচরণ করে না। বলছে, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি, তপস্বীন গ্রাম সেবা ভিক্ষোরিন্দ্রিয় লোলতা, আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা, দৈবী মায়া বিমূঢ়াংস্তাৎ উপেক্ষেত অনুকম্পয়া। বলছে, চতুর্বর্ণের জন্য আমাদের দেশে ছিল, সব হচ্ছে, যার যার কর্তব্য নির্দিষ্ট ছিল। বলছে, সেই কর্তব্যগুলো করলে সুন্দর সংসার হয়, সুখের সংসার, আনন্দের সংসার। কিন্তু দেখা যাচ্ছে গৃহস্থ তার কর্তব্য করছে না। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি, যারা নাকি ব্রতধারী, আমাদের পুত্রকন্যারা ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন, কিন্তু তারা ব্রহ্মচারিণী জীবন, সংযমের জীবন যাপন করছে না, উশৃঙ্খল জীবন যাপন করছে। ব্রত ত্যাগ বটরপি, তপস্বীন গ্রাম সেবা। তপস্বী হচ্ছে যারা বানপ্রস্থ আশ্রমে রিটায়ার করে আছেন, কিন্তু দেখা যাচ্ছে ওই তাস খেলে বেড়াচ্ছেন, হ্যাঁ, আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, আর এর বাড়ির কথা ওর বাড়িতে লাগাচ্ছেন, ওর বাড়ির কথা এর বাড়িতে লাগাচ্ছেন, ঝগড়া লাগাচ্ছেন। গ্রাম সেবা এটাকে বলছে। বানপ্রস্থীরা রিটায়ারমেন্টের পরে যারা আছেন, তারা যদি সময়কে কাজে না লাগান ভালো কাজে, তাহলে এরকম হয়ে যায়, তপস্বীন গ্রাম সেবা ভিক্ষোর ইন্দ্রিয় লোলতা। সাধু সন্ন্যাসী হয়েছে, এখনো ইন্দ্রিয় সংযম হয়নি,
বলছে কেন হয় এগুলো? দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষেত অনুকম্পয়া। এদেরকে উপেক্ষার দৃষ্টিতে দেখবে, অনুকম্পার দৃষ্টিতে দেখবে, কেননা এরা দৈবী মায়ার দ্বারা বিমুগ্ধ হয়ে, প্রলুব্ধ হয়ে, তারা মোহগ্রস্ত হয়ে এরকম করছে। এই যে ভয়ঙ্কর মোহদশা, সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ ত্রাণ করছেন। আপনাদের সেই আশীর্বাদ নিশ্চয়ই মনে আছে। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই জন্যই আমরা শ্রীরামকৃষ্ণের কাছে আসতে বাধ্য। আমি আপনি স্বাধীন, যেমন খুশি চলতে পারি, কিন্তু যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ আমাকে আপনাকে ভোগ করতেই হবে। ইফ ইউ সিন লাফিং ইউ উইল সাফার উইপিং। যদি আমি আপনি হাসতে হাসতে পাপ কর্মে লিপ্ত হই, তাহলে আমাদের কাঁদতে হবে অত্যন্ত যন্ত্রণা নিয়ে। কি সুন্দর ভাবনা! ইফ ইউ সিন লাফিং ইউ উইল সাফার উইপিং। ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। আমার আপনার যেটা করণীয় নয় সেটা আমি আপনি যদি করি, তাহলে যে দুর্ভোগ আমার আপনার ভোগ করার ছিল না, সেই দুর্ভোগ আমাকে আপনাকে ভোগ করতেই হবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। সেই জায়গায় আমরা দেখুন, আমরা কেউ খারাপ হতে চাই? খারাপ হতে চাই না, সবাই ভালো হতে চাই। সমস্যা হচ্ছে ভালো দিকে মন যায় না। আমরা খারাপ হতে চাই না, খারাপ দিকে মন চলে যায়। সেই চিরন্তন যেন সমস্যা। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। কোনটা অন্যায় কোনটা ভুল জানি, কিন্তু সেই ভুল পথ থেকে নিজেকে বিরত করতে পারি না। কোনটা ন্যায় কোনটা ধর্ম সেটা জানি, কিন্তু ধর্ম পথে আমার আপনার মতিটা হয় না। কেন? দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষেত অনুকম্পয়া। এরকম জায়গায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের ত্রাতা, তিনি বলেছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হয়ে গেলে বুদ্ধিটা ঠিক থাকে। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। যখন ভ্রান্তি রূপে সেই শক্তি আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে, তখন এরকম একটির পর একটি আমরা ভুল করতে থাকি, আর তার পরিণাম এই রক্তপাত, হত্যা, হিংসা, প্রবঞ্চনা এগুলো হয়। আর যদি যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, তাহলে হচ্ছে আমাদের সব সুরে হয়, সব তালে হয়। সেক্ষেত্রে সকলে যার যা আচরণ সেটা করেন, তখন সুন্দর সংসার হয়। শ্রীরামকৃষ্ণ এই সমস্যার হাত থেকে আমাদের রক্ষা করছেন। আজকে তার জন্মদিন, তো জন্মদিন বা আবির্ভাব দিবস বলি। এবারে তিনি কতবার কামারপুকুরে জন্মালেন, কি এর আগের জন্মে তিনি নদিয়া নবদ্বীপে জন্মালেন, কি জেরুজালেম ইত্যাদি বিভিন্ন জায়গায় যে অবতারেরা এসেছেন, শঙ্করাচার্য এসেছেন, বুদ্ধদেব এসেছেন, তারা যতবার যত জায়গায় জন্মান না কেন, আমার আপনার তাতে কী লাভ? আজকের দিন হচ্ছে সেই দিন। এই দিনে আমরা মনে প্রাণে প্রার্থনা করব, হে ঠাকুর ভগবান, নবযুগের গুরু, নবযুগের ভগবান, তুমি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করো, তুমি আমাদের হৃদয়ে আবির্ভূত হও। একবার তিনি আমার আপনার হৃদয়ে যদি আবির্ভূত হন, তাহলে আজকে শুধু বছরে একদিন উৎসব করছি এরকম নয়, প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের জীবনে উৎসবায়িত হয়ে যাবে। নিত্যোৎসব ভবেৎ তেষাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাং হৃদিস্থো ভগবান মঙ্গলায় তনোহরি। সমস্ত মঙ্গলের আশ্রয় শ্রীহরিকে যদি একবার হৃদয়ে আমরা আসীন করাতে পারি, তাহলে নিত্যোৎসব ভবেৎ তেষাং, তাদের জীবনে নিত্য উৎসব আসবে, নিত্য শ্রী, সেখানে ঐশ্বর্য বিরাজ করবে,
শ্রী সম্পদ ভূমাস্পদ, তার অধিকারী আমরা হতে পারব। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, সমস্ত মঙ্গল আসবে। তোমার কল্যাণ মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি দিকানি, সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বাদ প্রতিবাদ, রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ। তখন আমাদের অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। আমরা অসৎ থেকে সতে, আমরা তমসা থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতত্বে এগুতে পারব। শ্রীরামকৃষ্ণ সেই অমৃত পথের দিশারি। তার সম্বন্ধে বলা হয় তিনি ঈশ্বর, তিনি ভগবান। কে ঈশ্বর, কে ভগবান? অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ, নর রূপ ধরো হরি। ইনি হরি, ইনি নররূপ ধরে এসেছেন। কেন? বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই, শিবজটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। এখানে গঙ্গা বয়ে যাচ্ছে। একটিবার আমরা কল্পনা করতে পারি কি, এই যে জল, এটি শ্রীরামকৃষ্ণের চোখের জলে বয়ে যাওয়া গঙ্গা। কেন? বিশ্বের ক্রন্দন, বিশ্ববাসী কাঁদছে, বিশেষ করে মায়েরা, নারীরা কাঁদছে। এই যুগের গ্লানি কি আছে? ধর্মের গ্লানি আমরা লেখা দেখি না, কিন্তু যে যুগে নারীকে পুড়িয়ে মারা হয়েছে, বাল্যকালে তাদের বিবাহের অনলে দগ্ধ করা হয়েছে, তার চাইতে ধর্মের গ্লানি আর কিছু হয়? চিরদাসী করে রাখা হয়েছে, যেখানে নাকি বলা হয়েছিল স্ত্রী কেমন? অর্ধম ভার্যা মনুষ্যস্য, ভার্যা শ্রেষ্ঠতম সখা, ভার্যা মূলম ত্রিবর্গস্য, ভার্যা মিত্রম মরিষ্যত। এই হচ্ছে ভারতীয় ভাবনা। অর্ধম ভার্যা মনুষ্যস্য, একটা মানুষের জীবনে, একটি পুরুষের জীবনে, বিবাহিত পুরুষের জীবনে তার স্ত্রী অর্ধেকটা। অর্ধাঙ্গিনী বলা হয়, স্ত্রীকে ধর্মপত্নী বলা হয়। সেই অর্ধাঙ্গিনী ধর্মপত্নীকে দাসীর মতো, বিনা মাইনের চাকরানির মতন করে রাখা ছিল। তাহলে বিশ্বপিতার আসন নড়বে না? বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাই, শিবজটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। ওই অশ্রু গঙ্গা রূপ নিয়ে যেন শ্রীরামকৃষ্ণ নিজে শরীরই হয়ে এসেছেন। তিনি হচ্ছেন মূর্তিমান প্রেম, লাভ পার্সনিফাইড। আর লাভ পার্সনিফাইড সত্যিকারে কোনটা? সংজ্ঞাটা কি লাভের? আমরা বলি লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে একেবারে প্রেম হয়ে গেল, কিন্তু ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। প্রথম যেদিন মনোমালিন্য হলো, সেদিন হচ্ছে যত দ্রুততায় রেজিস্ট্রি বিয়ে হয়েছিল, তার চাইতে অধিক দ্রুততায় খোরপোশের আবেদন করা হলো। এই তো সংসার। অথচ স্বামীজি কি বলছেন? ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ইন্দ্রিয়ানি বশীকৃত্য যত্র যত্র বসেন নর, তত্র তত্র কুরুক্ষেত্র প্রয়াগ পুষ্কর স্মৃত। আমাকে, আপনাকে প্রয়াগে, পুষ্করে, কেদারনাথ, বদ্রীনাথ কোথাও যেতে হবে না। আমার আপনার জীবনে এই তীর্থগুলো এসে উপস্থিত হবে যখন আমি আপনি সংযত জীবন যাপন করব। যেভাবে ঠাকুর এসে দেখিয়ে দিয়েছেন, সমস্ত তীর্থ এসে বেলুড় তীর্থভূমিতে আজকে সম্মিলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ তীর্থ মূর্তি হিসেবে আজকে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। সেই তীর্থ কি? সত্যম তীর্থম
क्षमा तीर्थम तीर्थम इंद्रिय निग्रह सर्वभूत दया तीर्थम सर्वत्रार्जवमेव च ज्ञानम तीर्थम धृतिस्तीर्थम पुण्यतीर्थम उदाहृतम तीर्थानामपि तत्तीर्थम विशुद्धिर्मनसोपरा। श्री रामकृष्ण হচ্ছে বিশুদ্ধতার প্রতিমূর্তি। শিব আর পার্বতীর মধ্যে একবার কথা হচ্ছিল, শিব ঠাকুর বলছেন যারা বলে এই তীর্থে যাব সেই তীর্থে যাব তারা তমসাগ্রস্ত হয়ে এসব কথা বলছে। ইদম তীর্থম ইতি ভ্রমন্তি তামসা জনা আত্মতীর্থম ন জানন্তি কথম মোক্ষ বরাননে। যে নিজের মধ্যে তীর্থকে আবিষ্কার করতে পারে না তার কি করে আর মুক্তি হবে? আত্মতীর্থম ন জানন্তি কথম মোক্ষ বরাননে। ওহে উজ্জ্বল আনন বিশিষ্টা, কি করে তার মুক্তি হবে যে নিজের মধ্যে তীর্থকে আবিষ্কার করতে পারে না? শ্রীরামকৃষ্ণ তার তপস্যায় তার আকুলতায় নিজের মধ্যে সেই তীর্থকে নিয়ে এসেছেন। কি কি? সত্যম তীর্থম, সত্য কথা কলির তপস্যা। ক্ষমা তীর্থম, ক্ষমা, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। সে গাছেদের মতন ক্ষমাশীল, গাছটাকে কাটতে আসছে ঘাতক, কিন্তু যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে ঘাতককে এই ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে রক্ষা করছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই ক্ষমা সুন্দর ব্যক্তিত্ব। তিনি তার সমস্ত শরীর দিয়ে, শুধু তার শরীর দিয়ে নয়, সঙ্গে এনেছেন সারদা মাকে, স্বামীজিকে, এমনকি আমি বলবো তার সন্ন্যাসী পার্ষদ শুধু নয়, গৃহস্থ পার্ষদ তাদেরকেও নিয়ে এসছেন। সকলকে নিয়ে এসে জগতের সকলকে আশ্রয় দিচ্ছেন। কীরকম? মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। আমরা জানি নয়ননাথকে বলেছিলেন যে তুই বিশাল বটবৃক্ষের মতন হবি। নিজে বটবৃক্ষ না হয়ে কি তিনি নয়ননাথকে বটবৃক্ষ হতে বলেছেন? মোটেই নয়। কিন্তু বটবৃক্ষ হলে কি হয়? তার মূলে বিষধর সাপ এলে সেখানে আশ্রয় দিতে হয়। মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই, শিখরের মধ্যে পাখিরা আশ্রয় পাচ্ছে, শাখার মধ্যে সেখানে কাঠবিড়ালি হনুমানের আশ্রয় লাভ করছে, ফুলের মধ্যে কি বলে মৌমাছিরা তারা হচ্ছে আশ্রয় লাভ করছে। তাহলে শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটা দিয়ে গাছ অন্যের সেবা করছে না? কোন সস্যাদ উপায় অত্র যে না হম সর্বদেহী নাম অন্তঃ প্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভার ভাগ। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে গ্রহণ করতে পারি, তাদেরকে আনন্দ দিতে পারি? শ্রীরামকৃষ্ণ এরকম প্রত্যেকের কাছে পৌঁছেছেন। আমরা জানি নদ নদী গিয়ে সমুদ্রে মেশে, কিন্তু বলছে গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমাদের যেতে হচ্ছে না, শ্রীরামকৃষ্ণ ডাকছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। আমরা সমুদ্রের দিকে যেতে চাইছি না, ঠাকুরের কাছে যেতে চাইছি না। সমুদ্র শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের মধ্যে আসছেন। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। কি অপূর্ব সুন্দর ভাবনা! শ্রীরামকৃষ্ণ আমাদেরকে চাইছেন এবং ভালোবেসে চাইছেন। ভালো হলে কি হয়? এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ। সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হলে কি হয়? লাভ গিভস অ্যান্ড ফরগিভস।
সত্যিকারের ভালোবাসা হলে নিজেকে উজাড় করে দেন এবং ভালোবাসার পাত্র। আমরা সাধারণ মানুষ যদি ভুলও করি আমাদের তিনি ক্ষমার দৃষ্টিতে দেখেন, কিন্তু তার বিপরীতে হচ্ছে সেলফিশনেস। কি হয়? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। শুধু পেতে চায় স্বার্থপরেরা, পাওয়ার পরে তাকে ভুলে যায়। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন লাভ গিভস অ্যান্ড ফরগিভস, লেক অফ সরো, দুঃখের সরোবর। এমন কোনো দুঃখ নেই তিনি আমাদের জন্য গ্রহণ করছেন না, স্বীকার করছেন না। মাকে নিয়ে এসছেন, নারী সমাজের দুঃখ, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, আক্রান্ত হতে হচ্ছে। সারদা মা নিজের শরীরে সে আক্রমণ গ্রহণ করেছেন। আমি শুধু করব, তুমি কিছু করবে না? আমি মেয়ে মানুষ কি করব? আমি যা করেছি তোমাকে তার চেয়ে বেশি করতে হবে। শ্রীরামকৃষ্ণের অনুজ্ঞা, মা নিজে ওই একাকিনী অবস্থান করছেন, সেখানে গিয়ে আক্রমণ করেছে সেই দুর্বৃত্ত। মা কিন্তু তখন সেই আক্রমণকে কিভাবে রক্ষা করতে হবে সেটা শেখালেন। কি দিয়ে? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী পুত্র। সে শত্রুর ত্রাস হিসেবে মা বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই দুর্বৃত্তকে শাসন করেছেন। এভাবেই মায়েদের রক্ষা পেতে হবে। শ্রীরামকৃষ্ণ সারদা মা একে দুইয়ে এক, একে দুই যাই বলি না কেন, তারা এই শিক্ষা দিচ্ছেন। তাহলে সংসারে যত রকমের সমস্যা আছে সব কিছু থেকে তারা আমাদের রক্ষা করছেন। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে, ওশেন অফ টিয়ার, চোখে জল, সমুদ্র হয়ে যাচ্ছে ওশেন অফ টিয়ার্স। ভি ফর ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা। নিজেরা যেন মৃত্যুকে স্বীকার করে নিচ্ছেন। গলায় ক্যান্সার, স্বামীজি নিজে ওইটুকু বয়সে তার শরীর চলে গেল শুধু আমাদের কথা ভাবতে ভাবতে। ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ। কিন্তু এন্ড অফ লাইফ কি সত্যিকারে এন্ড অফ লাইফ? আমি বলবো এই জাগতিক যে শরীর সেটা চলে যায়, আমরা একটা অতীন্দ্রিয় জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ, একটা সত্যিকারের জীবন আমরা লাভ করি। সেজন্য স্বামীজির শেষ কথা বলে শেষ করি। কুর্মস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ কিং ভো ন বিজানাসি অস্মান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। কুর্মস্তারক চরবনম ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ। আমরা গ্রহ নক্ষত্র সব হচ্ছে চুরমার করে দেবো, স্বর্গ মর্ত পাতালকে উৎপাটন করব। এত শক্তিধর আমরা। আমি আপনি দুর্বল হতে পারি, কিন্তু একটা ভাঙা আয়না যদি সূর্যের সংস্পর্শে আসে তার মধ্যে দহনোদ্যুতি আছে। আপনার চোখে আয়নার ওই প্রতিফলন ফেলে তাকাতে পারবেন না। আমি আপনি দুর্বল হতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণের যদি আমরা অনুধ্যান করি, যে যার চিন্তা করে তার সত্তা পায়, আমরা তার শক্তিতে শক্তি সম্পন্ন হয়ে সব করতে পারি। If you can do anything and everything, you fail only when you do not strive sufficiently to manifest infinite power. সেই ইনফিনিট পাওয়ার ঠাকুর বসে আছেন। তার সঙ্গে যুক্ত হতে পারলে আমরা অপ্রতিরোধ্য, আমরা সব বাধা অতিক্রম করে সেই ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাব, ঠাকুরের চরণে আশ্রয় লাভ করব। ধন্যবাদ।